প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পালং শাক দিয়ে পোয়া মাছের ঝোল। সত্যি কথা বলতে কোরবানি ঈদে এত বেশি মাংস খাওয়া হয়েছে, তাই খুব ইচ্ছে করছিল খুব কম তেল মশলা ব্যবহার করে কোনো একটা তরকারি খাওয়ার, যেটা খেলে পেটটা পরানটা সব ভরে যাবে। তো আমি খুবই সহজভাবে তেল মশলা কম ব্যবহার করে এই রান্নাটা করেছি। তো প্রথমে আমি পোয়া মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর যেহেতু পোয়া মাছ সমুদ্রের মাছ, মাছটা অনেক নরম হয়, তাই একটু সাবধানতার সাথেই ভেজে নিতে হবে। মাছগুলো একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, মানে একদম কড়া করে ভেজে নিব না। তো মাছগুলো উঠিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর কিছু কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। পালং শাকের তরকারিতে কাঁচামরিচটা একটু ফালি করে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি পালং শাকের ঝোলে আদা বাটা বা জিরা বাটা ব্যবহার করব না, অল্প একটু পানি ব্যবহার করেছি। এখন প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া। আজকের এই রান্নায় আমি আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন উপর থেকে তেল ছেড়ে দিবে, এখন এখানে কেটে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক কিন্তু অবশ্যই হাই হিটে রান্না করার চেষ্টা করবেন আর ঢাকনাটা না ঢেকে রান্না করার চেষ্টা করবেন। এতে করে শাকের যে একটা সুন্দর কালার এইটা ঠিক থাকবে, আর শাকের যে ভিটামিন সেটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তাই চেষ্টা করবেন হাই হিটে যেন শাকটা রান্না করার। তো আমি এখানে আর একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, মানে শাকটা কষানো হয়ে গেলে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, মানে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর যখন ঝোলটা একদম ফুটে উঠবে আর রান্নার 5-6 মিনিট আগে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পোয়া মাছ দিয়ে পালং শাকের ঝোল। সত্যি কথা বলছি, একবার এভাবে বানিয়ে খাবেন, খেতে এত বেশি মজার হয়। হয়তো কোরবানি ঈদের পরের জন্যই এই তরকারিটা আমার কাছে অমৃত লেগেছিল। অবশ্যই আপনারা একবার আমার মতো করে বানিয়ে খাবেন, দেখবেন যে আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু গরম ভাতের সাথে বসে গিয়েছি খেতে। কিছু কিছু ভিডিও আছে যে এডিট করার সময় আবারও মুখে পানি চলে আসে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদেরকেই বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। আশা করছি সবাই ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।